বেশ সম্ভার ক্রয় করে শিল্পীর পাশে থাকুন। রাজ্য হস্তশিল্প মেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। রাজ্য হস্তশিল্প মেলা 2025। উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিসপত্র কেনাকাটা করার সময় ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। সাথে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন। দর্শকদের উদ্দেশ্যে আরো জানানো হচ্ছে, জিনিসপত্র কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেলা প্রাঙ্গণে একটি এক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প মেলা 2025। ঠিক আছে, যেটা এক প্রাঙ্গণে সবটা দেখেছো আগের ভিডিওতে। ওখানে সব কারুকার্যগুলো হাতের তৈরি জিনিসপত্র বিভিন্ন জেলা থেকে সব এসে নিজের কারুকার্য কলা তৈরি করা হচ্ছে। পুরো হাতের তৈরি, সম্পূর্ণটা হাতের তৈরি দেখেছো। তারই অপোজিটে বেরিয়ে এসে এই বাইরেটাতেও ভিতরে ঢোকার সময়তেও ওখানে এইরকম পুরো রয়েছে বাইরে সব শিল্পীগুলো। প্লাস তারই অপোজিটে বেরিয়ে আসলে আর একটা প্রাঙ্গণ এখানে ফার্নিচারের এটা লেগেছে। 2 পার্ট জুড়ে এটা হচ্ছে। ঠিক আছে, তো কথা যদি কিছুই মিস্টেক হয় তো ক্ষমা করে দিও। সেম মাঠেতেই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এক পার্টেতে সেই হাতের তৈরি সব জিনিসপত্র এখানে, আর এই পার্টেতে তোমার সব ফার্নিচারগুলো আছে। এটাও হস্তশিল্প মেলা, কিন্তু এখানে সব ফার্নিচার সব আছে। কারণ মাঠটা অনেক বড়, তো সেই জন্য এটাকে 2 পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। এক পার্টেতে যেমন এইগুলো আছে, আর এক পার্টেতে দেখো বাইরের সাইডটাতেও দেখো সেম আছে। সেম আগের ব্লগটাতে দেখেছো, যেটা আমি 2 পার্টেতে দেব। তো আমার দুটো পার্টটাই তোমরা ভিজিট করো, দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো বাইরেরটা আগে দেখে নিই। আর একটা পার্টের এতে যে বাইরের সাইডটা কেমন আছে সেটাও তোমরা দেখে নাও। এখানে সবাই দেখো সব হাতে তৈরি করে বেঁধে বুনে পুরো তৈরি করে দিচ্ছে। আর এটা দাম দর করলে একটু কম করে দিচ্ছে। ঠিক আছে, মেলার ভিতরে যদি কোনো জিনিস তোমাদের যদি পছন্দ আসে না নেবে, তো এনারা একটু কম সম করে দিচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণটাই মেলায় সত্যি হাতের তৈরি। তো ভিডিওটা পুরো দেখো, না দেখলে বুঝতে পারবে না। সব বিভিন্ন দামের আছে, নেগোশিয়েবল হয়ে যাচ্ছে। একটু কম বেশি প্রাইস ওনারা করেই দিচ্ছে, এমন কথা নয় যে কম করছেন না। তোমরা যদি মনে করো কম করাতে তো কম করে নেও, আর না হলে ওনারা যেটা বলছে এটা দামটা খুবই কম, খুব একটা বেশি না। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা দামে এতে পাচ্ছ। হ্যাঁ, বলবো কার্পেটে যেতে পারো, একটু যদি বার্গেনিং করে নিতে পারো ঠিক আছে। বাট বাকি এইসব যে হাতের তৈরি দেখছো, এই যে বেতের তৈরি, হাতের তৈরি, এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে। হাতের পাখা তৈরি আছে, হাত পাখা যাকে বলে, হাত পাখা 20 টাকা আছে ছোটোটা, বড়টা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সব সাইজের আছে। যেমন সাইজ ওই রকমের। যেমন এই টুকরিগুলো, এইটা এমন আর একটা পার্টের ভিতরে এন্ট্রি নিচ্ছে। এই দেখো দেখিয়ে দিচ্ছে, এই দেখো ব্যানারটা পজ করে তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি 1 সেকেন্ড দাঁড় করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো এই পার্টের না ধরো পুরো ফার্নিচার তোমরা দেখতে পাবে। এই দেখো এত ভালো মেলা, ভাবো 3টার সময় আমি এসেছি, প্রায় 5টা বাজতে চলো, 5:30। দেখছো, ওই জন্য বলছি তাড়াতাড়ি আসবে,
তাহলে ঘুরে দেখতে পাবে। এই বেতের দোলনা, প্রাইস নেগোশিয়েবল হয়ে যাবে। দেখো যার যেটা পছন্দ নিজে নিজে পছন্দ অনুযায়ী তো নেবে, তো যেটা নেবে সেটা তোমরা দাম দর একটু হলে করে নিও, বাকি নাহলে রিজনেবল দামই আছে। ছোটোখাটো যেগুলো জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেইগুলো খুবই রিজনেবল, আর বড় জিনিসে পারলে একটু দাম দর করে নিতে পারো। এইগুলো দেখো বন্ধুরা, পুরো মাটির তৈরি। সেই বড় জিনিসটাকে কি বলে বলবে তো, আমার জানা নেই। আই থিঙ্ক ফুলদানি হবে এটা। এটা মাটির তৈরি, এত বড় বড় ফুলদানি ভাবা যায়। এই দেখো ওটা বড়টা দেখো ফুলদানি, ওই লাস্টের ওইটা, লাস্টের বড় বড়গুলো সব ফুলদানি। পট, গাছের পট, এই দেখো জুতো স্টাইলের, এই দেখো জুতো স্টাইলের পট, এতে গাছ লাগাতে পারবে। দেখো দেখবে, এই দেখো এতে না, এই দেখো জুতো স্টাইলের, দেখেছো? এতে তোমরা গাছ লাগাতে পারবে। আর এই বড়গুলো তোমার হচ্ছে, এই দেখো এই দেখো পট, এই দেখো মাটি থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র হয়েছে। এই দেখো এখানে আবার প্রদীপ আছে, দেখো প্রদীপ আছে, ছায়া কাপ আছে, সব মাটির তৈরি। এই দেখো এইগুলোকে কি বলবো আমার জানা নেই গো নাম, একটু জেনে নিয়ে বলো তো কাকু, এইগুলোকে কি বলবে? হ্যাঁ সরি তো শুনতে পেলাম না, কি বললে? টেরাকোটা টাইলস। আচ্ছা, নামটা শুনে নিলে বন্ধুরা, এটা এগুলোকে বলে টেরাকোটা টাইলস। এইগুলো মাটির তৈরি না, এইতে মাটির, এইগুলো মাটির তৈরি। দেখো বিভিন্ন প্রকারের ডিজাইন করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখো, তোমরা পজ করে দেখে নিতে পারো। এটা বলেন এটা টেরাকোটা টাইলস, নামটা জানা ছিল না। দাও কাকুর থেকে জিজ্ঞেস করো। কোথা থেকে কাকু আছেন আপনারা? সোনারপুর, এই সোনারপুর। এই না ফাউন্টেন, বাড়ির মধ্যে যদি ছোটোখাটো ফাউন্টেন লাগাতে চাও, এই ছোটোখাটো ফাউন্টেন লাগানো যেতেই পারে। এই দেখো এই ছোটো ফাউন্টেনগুলোর দাম কত? এই কাকু এই ফাউন্টেনগুলো 1400। দেখো ছোটো ফাউন্টেনের দাম 1400, বাড়িতে লাগানোই যেতে পারে। এই না, আর এই বড়টা 2500। মা এই দেখো খারাপ না, ছোটো ফাউন্টেন লাগানোই যেতে পারে ডেকোরেশন পারপাস হিসাবে, হল রুমে থাকবে, দেখতে ভালো লাগবে। এই মাটির তৈরি সব হান্ডি। এটা কিন্তু এই ফার্নিচার, এটা কিন্তু আমি পার্ট 2-তে দেবো, তো তোমরা পার্ট 1টাকে দেখো অবশ্যই, ওকে ভালোবাসা দিও, এবং পার্ট 2কেও তেমনই ভালোবাসা দেবে আশা করছি। এবং দুটোই ভিডিওটা আমার দেখবে, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল বাটনটা প্রেস করতে ভুলবে না, ঠিক আছে? বেল বাটনটা একদম প্রেস করতে ভুলবে না। আমি তোমাদেরকে বলছি বেল বাটনটা প্রেস করতে ভুলবে না। মানুষজন আমাকে ভাবছে আমি কোন বেলের কথা বলছি, দাদা কলিং বেল না, মোবাইলের বেল। বলো, উনি ভাবছেন যে আমি কলিং বেল, কার সাথে ফোনে কথা বলছি। এই দেখো সব মাটির তৈরি, কাঠের তৈরি, না মাটির তৈরি, সরি এগুলো মাটির তৈরি, কি সুন্দর পলিশ করা, সব ফ্লাওয়ার ভাস। দেখো এটা কপারের, এটা কিন্তু পার্ট 2-তে আমি দেবো, অলরেডি পার্ট 1টা ওটা বড়ো হয়ে গেছে, ওই জন্য এটাকে আমি পার্ট 2-তে দেবো। পার্ট 1 এবং পার্ট 2কে
প্লিজ হস্তশিল্প মেলাকে ভালোবাসা দেবে, জানাবে কিন্তু দুটোই ভিডিও দেখে কেমন লাগলো না লাগলো। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল বাটনটা প্রেস করতে ভুলবে না, বেল বাটনের অলটাকে প্রেস করতে ভুলবে না, ঠিক আছে? এবং আশা করছি তোমরা দুটোতেই আমাকে ভালোবাসা দেবে। এই দেখো মাটির তৈরি করছে, ওতে কল লাগানো। এই দেখো কপারের अच्छा दादा एगुलो पॉलिश गुलो उठे आवे ना, ये सारा पॉलिश नहीं उठ जाएगा? नहीं उठेगा। पानी से वॉश कर सकते हैं या फिर ऐसा कपड़ा से वॉश कर? पानी से वॉश हो सकता है ना। शैम्पू क्लीनिंग या साबुन जो भी कर सकते हैं, पॉलिश नहीं उठेगा। पॉलिश का गारंटी है। देखो ये दादा बोलते पॉलिश का गारंटी है। मैंने हाँ কি দিয়ে আসবে না। এই দেখো এখানে যা কিছু নেবে বলছে এইগুলোর পলিশ উঠবে না, পুরো ওয়াশেবল আছে, ঠিক আছে? যে জিনিস নেবে সেটা তোমার ওয়াশেবল আছে, নিতে পারো, ওয়াশেবল। ওই পার্টটা আলাদা, এই পার্টটা সম্পূর্ণটা আলাদা, ঠিক আছে? আশা করছি দুটোই পার্ট তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দিনেচর বাস্কেট আমাদের উইন্টার সিজনে আমাদের কলকাতা বুকে এত সুন্দর সুন্দর এটা হচ্ছে, তুলে ধরছি তো ভালোবাসা জানিও। আমি চাই আমার ফ্যামিলি যাতে আরও বড় হোক, আরও বেশি বেশি জন আমার চ্যানেলের সাথে জড়িত হোক, ভালোবাসা হোক, আমার ফ্যামিলি বড় হোক। প্লিজ দি নেচার অফ বাস্কেট ফ্যামিলি তাড়াতাড়ি একটু বড় হোক। এই দেখো এইটা হচ্ছে না ঘোড়ার মূর্তি, এই দেখো এগুলো না মূর্তিগুলো সব মাটির তৈরি। কেউ দেখে কিন্তু বুঝতে পারছে না মাটির আছে কি কাঠের আছে দূর থেকে, কেন পলিশ করা তো সহজে ধরতে পারা যাবে না, মনে হবে যেন কাঠের উপরে পলিশ করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাটির উপরে পলিশ করা। এত সুন্দর হাতের কারুকার্যের, সত্যি আর স্যালিউট। এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর টাচ করা, ভাবা যায়? এই দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি একদম। এই দেখো পলিশ দেখছো কত সুন্দর করা। এই দেখো এই মূর্তিগুলো এত সুন্দর পলিশ করা। এটা এখন র হয়ে রয়েছে, এর উপর এখন পলিশ হবে বলছে। পলিশ হলে এরকম পুরো চকচক করবে, কিন্তু আছে অ্যাকচুয়ালি দেখো এগুলো সব মাটি। ভাবা যায় এত সুন্দর হাতের ফিনিশিং কাজ, মনে হচ্ছে না মেশিনের করা, কিন্তু অ্যাকচুয়ালি না, বলছে এগুলো সব হাতের তৈরি। হাতের কারুকার্য কল্পনা নেই, এর কোনো বিকল্প নেই। দেখো খুবই দারুণ, খুব দারুণ। চলো আগে এরকম দেখায়। এই দেখো এখানেও ফ্লাওয়ার গাছ আছে, এখানেও আছে। এগুলো সবই মাটির উপরে সব পলিশ করা, ওয়াশেবল আছে। দেখো বাড়িতে রাখলে ধুলো তো হবেই, নোংরা হবে, তো ধুলোবালি লাগবেই, মাটির ধুলোবালি নিজে নিজে নোংরা হয়েই যায়, তো সেটা পরিষ্কার করা যাবে, ওয়াশেবল আছে। মানে ওয়াশ করতে চাইলে বললে যে ওয়াশও হয়ে যাবে, চাই শ্যাম্পু ওয়াশ করো ইয়া ফের নর্মাল ওয়াশ করো, যেমনই ওয়াশ করো ওয়াশ হয়ে যাবে। এই দেখো রং চটবে না, বলছে টেকসই আছে, টেকসই আছে, সহজে কিছু হবে না, দেখছো? এই দেখো
হাতের সংস্কৃতি ব্যাপার আলাদা, সুন্দর। এই দেখো হাতের তৈরি, এইগুলো সম্পূর্ণটা বেতের, মোটা মোটা বেতের। কাউচ আছে, চেয়ার আছে, আর দোলনা আছে, এই দেখো সোফা আছে, এই দেখো সোফা আছে, কিন্তু মজবুত আছে। এই যে এটা ছুঁয়ে দেখলাম, এটা পুরো কিন্তু মজবুত আছে, লোকাল নয়। জ্যাকেটটা দিলে হাতে লোকাল আছে, ফিল করলেই বুঝতে পারা যায় যে লোকাল আছে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি লোকাল নয়। খুব ভালো এবং মজবুত, টেকসই আছে, মজবুত আছে। এই না, এটা কাউচ টাইপের আছে। এই দেখো এই দেখো এইগুলো মাটির উপরে ভাবো, কপার কাজ আছে, সিলভারের উপরে আছে, গোল্ডেন টাচ আপ করা আছে। এই দেখো এই দেখো এটা কিন্তু নিউ টাউন সেন্ট্রাল মলের সামনেতে আছে। আমি পার্ট 1-এ বলে দিয়েছি, পার্ট 2-তে ভিডিও যারা দেখবে তাদেরকেও বলে দিচ্ছি। এটা নিউ টাউন সেন্ট্রাল মল একদম আছে। এই দেখো জুম করে দেখে নিতে পারো, এটা একদম সেন্ট্রাল মলের সামনেতে, নিউ টাউন সেন্ট্রাল মলের সামনেতে। গুগলে লোকেশন দেবে, সোজা চলে আসবে, অন্য কোনো অ্যাড্রেস নাই। একদম সেন্ট্রাল মলের সামনেতে নামবে আর সোজা ঢুকে যাবে। যেটা এটা চলছে 9 তারিখ অবধি, 9 তারিখ অবধি আছে না। এগুলো সবই কি হাতের তৈরি? বাহ, এই দেখো এই সম্পূর্ণ জিনিসগুলো দেখছি সুন্দর হাতের তৈরি। ওখানে যেমন এইসব রাধাকৃষ্ণের মূর্তিগুলো দেখলাম, সবটাই সব হাতের তৈরি। এই না মূর্তিগুলো দেখছো, এখানেও তোমাদেরকে পুরো ডিটেলস আমি দেখাচ্ছি, দূর থেকে না। তোমরা তাহলে জিনিসগুলোতে না ফিল করতে পারবে, অনুভব করতে পারবে যে কোন মেটেরিয়ালের আছে, কেমন আছে, ডিজাইনটা কেমন। সবাই তোমাদেরকে দূর থেকে দেখিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে একদম বারিকির সঙ্গে সামনাসামনি দেখাচ্ছি। এই দেখো তোমরা দেখে বুঝতে পারবে কোন ধরনের মেটেরিয়াল এবং কেমন। এই দেখো এই দেখো আশা করছি ভিডিওটাকে তোমাদেরকে খুব পছন্দ আসবে। আমার এই পার্ট 2 ব্লগটা, হস্তশিল্প মেলার পার্ট 2 ব্লগটাও পছন্দ আসবে। আমি চাই এই দুটো কী বলে না আমার এই দুটো ব্লগটাকে, পার্ট 1 পার্ট 2-কে অবশ্যই খুব ভালোবাসা আমাকে চাই। এই দেখো এটা হচ্ছে রাউন্ড টেবিল, গাছের কাঠের গুঁড়ির তৈরি। বাবা, এই দেখো এটা হচ্ছে গাছের কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, প্রচণ্ড ভারী মজবুত, পলিশ হলে ভালো লাগবে। এই দেখো এগুলো সব বেতের, সব বেতের সব তৈরি। এই সোফা সেটটার দাম কত? 14,000। প্রাইস নেগোশিয়েবল হবে? আচ্ছা, প্রাইস কি নেগোশিয়েবল হবে? আপনাদের এছাড়া এখানে দোকান কোথায় আছে কলকাতাতে? তো আপনারা কোথা থেকে? শিলিগুড়ি। ওখান থেকে এসেছেন? এটা শিলিগুড়ি থেকে আসা হয়েছে, কিন্তু মজবুত আছে, প্রাইস কম সম হয়ে যাবে।
এই দেখো, এই দেখো, এগুলো সব না বেতের তৈরি, কিন্তু মজবুত, টেকসই। দেখো মেলাটা খুব বড় তো, একটা ভিডিওতে কভার করা যেত না, সেই জন্য আমি দুটো পার্টে কভার করছি। তোমরা দুটো পার্টকে আমার ভালোবাসা দেবে। এটা হচ্ছে খাট, খাটটাও কারুকার্যতে তৈরি। এই দেখো, এখানের মধ্যে পাওয়া যায় বুদ্ধদেবের কাঠের তৈরি, দেখছো? এটার উপর একটা একটু পলিশ করে না, দেখতে দারুণ লাগে। এই দেখো, কাঠের তৈরি। এই দেখো, এই দেখো, দেখছো? এসব কাঠের, সব ফার্নিচার পুরো। এইগুলো হচ্ছে মাস্ক। এই মাস্কগুলোকে অন্ধকারে রেখে দেওয়া হয় না, সত্যিকারে বলছি। এইগুলো না মানুষ ভয় পেয়ে আর অন্ধকারে দেখলে, এই মাস্কগুলো যে দেখছো, ওকে অন্ধকারে রেখে দেওয়া যায় না, পুরো মানুষ ভয় পেয়ে যাবে। এরকম মূর্তিগুলো, এই দেখো চিলের, এটা দেখছো কত সুন্দর করে তৈরি, মনে হচ্ছে যেন অরিজিনাল বসা, মানে গাছের উপরে যেন অরিজিনালি বসে আছে। মানে পুরো কাঠের, পুরো ফার্নিচার পুরো তৈরি হয়েছে। দেখো নিজস্ব হাতে পুরো পুরো তৈরি করছে, এখন পুরো তৈরি করছে। এই দেখো, আজ আমার আওয়াজটা একটু কম্প্রোমাইজ করে নিয়ে বন্ধুরা, আজ আমার আওয়াজটা ভালো না, আমাকে নিজেই ভালো লাগছে না, কী করবো বলো, গলাটা ভেঙে গেছে বলে, এই জন্য। এই দেখো, এইগুলো কি মূর্তি তৈরি করেছে, এই মূর্তিগুলোর নাম জানা থাকলে বলবে তো। এগুলো কি বলে, এটা বড় ভার্সন, এটা ছোট ভার্সন। এই দেখো, এই দেখো ছোট ছোট ডাইনিং টেবিল। এই দেখো পুরো, দেখো আমি ক্যামেরা যেদিকে পুরো ঘোরাবো না, দেখছো? এই দেখো পুরো এইতে না, পুরো কাঠের বেতের এবং ফার্নিচার এখানে আছে। ফ্লাওয়ার ভাস পেয়ে যাবে, সব কাঠের বেতের তৈরি, কিন্তু মজবুত আছে জানো সবগুলো। এই যে দেখছো না, এইগুলো প্রচন্ড মজবুত আছে, কিন্তু লোকাল না। হাত দিয়ে ছুঁয়ে ফিল করে দেখছি, খুবই মজবুত আছে। এই দেখো, এই দেখো, হাতে সময় নিয়ে আসবে। আমি বলবো একটা সময় দুপুরবেলা চলে এসো, আরামসে বিকেল পর্যন্ত ঘোরা হবে তোমার, তখনই তোমরা ঘুরে দেখে শুনে নিতে করতে পারবে। আর না হলে সরি, মানুষজন ছিল বলে কথাটা বললাম না। বলছিলাম ভুলে গেলাম। ওই দুপুর 1-1:30টার মধ্যে ঢুকে যাবে, তাহলেই তোমরা পুরোটা সম্পূর্ণটা কভার করতে পারবে, না হলে না। কেন প্রচুর জিনিস আছে দেখবার।
দেখো আমি পুরো বারিকির সঙ্গে তোমাদের সামনে পুরো তুলে ধরছি। এইগুলো হচ্ছে ছোট ছোট কাউচ টাইপের। এই কাউচগুলো কত করে দাদা? এই কাউচগুলো কত করে কাকু? এগুলো আছে 900 টাকা আছে, ক- এটা আছে 1200 টাকা চেয়ার, ও সামনে আচ্ছা এগুলো আছে 650 টাকা। আচ্ছা, নামগুলো তোমরা শুনেই নিলে কাকুর মুখ থেকে। কিন্তু এগুলো মজবুত আছে, বারবার বলছি, কেন হাতে ছুঁয়ে আমি সামনাসামনি জেনুইন রিভিউ দিচ্ছি, কোনো ফেক না। হাতে ছুঁয়ে জেনুইনই বলছি, খুব মজবুত এবং টেকসই। তোমরা এসে দেখে নিজেরাও ফিল করে বলবে সত্যিই টেকসই। আমি আর কি করিনি, খুবই একদম এত সুন্দর মাটির এবং বেতের কারুকার্য কল্পনাও করা যায় না। এত সুন্দর ফিনিশিং কাজ দেওয়া, দেখছো কাঠের গুঁড়ি সাইড হিসাবে সাজিয়ে রাখো, এটা বেঞ্চ হিসাবে। তো এইসব না বড় টেরেস, ওপেন টেরেস থাকবে, সেখানে এইগুলো পোর্শনগুলো, এই পোর্শনগুলো যেটাগুলো দেখছো এইগুলোতে তোমরা বড় ওপেন টেরেস থাকলো সেখানে রাখো, ভালো লাগবে। বাড়ির মধ্যেটায় ভালো লাগবে না, এইগুলো ওপেন টেরেসে ভালো লাগবে। এইগুলো বাড়ির মধ্যে রাখো, এই ওপেন টেরেস ব্যালকানিতে রাখো, এগুলো ভালো লাগবে। দেখছো এগুলো পুরো মজবুত টেকসই। সবটাই আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছি, একটা দুটো না, প্রায় সবটাই হাত দিয়ে ছুঁয়ে দেখছি। যেগুলো নিচে রাখা, যেগুলো দেখো উপরে রাখা, ওগুলো তো দূর থেকে হাত এমনি যাচ্ছে টাচ করছি, ঠিক আছে, ওইগুলোও মজবুত। আর যেগুলো নিচে রাখা এগুলো সলিড পুরো মজবুত। এই ফার্নিচারের এইগুলো নেগোশিয়েবল হয়ে যাচ্ছে। ফার্নিচার যেমন তোমরা যেটা 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 তোমাদেরকে পছন্দ, যেটা তোমাদেরকে পছন্দ হবে, যেটা ভাবছো নেবে, সোফা আছে, কাউচ আছে, সিঙ্গেলও দিচ্ছে, ডাবলও দিচ্ছে, দুটো খালি চেয়ারও নিতে পারো, ছোটো ছোটো কাউচ আছে সেটাও নিতে পারো, ইয়া খালি দোলনাও নিতে পারো। তো এই প্রাইসটা নেগোশিয়েবল আছে, প্রাইস ওরা কম করে দিচ্ছে। তোমরা এসে কিন্তু ফার্নিচারে এতে বলবো বার্গেনিং করে তোমরা নিও ফার্নিচারে এই যে দেখছো সব বেতের তৈরি যেগুলো আছে না, এই যে 1 পিস সেট, পুরো 3 পিস নিতে চাও, या 1 পিস নিতে চাও, या 2 পিস সেট নিতে চাও, या সিঙ্গেল কাউচ নিতে চাও, যাও না, তোমাদের এটা নেগোশিয়েবল হয়ে যাবে। প্রাইস অবশ্যই বার্গেনিং করে নিও, আর বার্গেনিং করলে না এনারা কম করে দিচ্ছে, ঠিক আছে। এই না এই না, হ্যাঁ একটু এরা দাম বেশি বলছে, কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিও বন্ধুরা। দেখো এই দেখো, लो कैमरामैन फोकस कर लिया, दिखा दिखा क्या दाम है बताओ। 40,000, बाबा 50, 28,000, 14,000, 18,000, 20,000 বল সব আছে। শুনে নিয়েছো এই দাদার মুখে, লোক নাই বুঝলা, এনার মুখে শুনবে প্রাইস কম সম হয়ে যাবে। বার্গেনিং অবশ্যই করো, আগে বলে দিচ্ছেন আপনি। বার্গেনিং অবশ্যই করে, এনাদের সামনেতেই আমি বলছি, বার্গেনিং করে নিও, যেটা পছন্দ হবে সেটা তোমরা বার্গেনিং করে নিও, যেটা নেবে। আপনি বুঝিয়ে যান। না আমি কিছু নেব না। এই দেখো অলরেডি আমার বাড়িতে ফার্নিচার আছে, এই দেখো যা নেবে তোমরা বলো বার্গেনিং করো। শুনে ওনাদের সামনেতেই বললাম আমি, বার্গেনিং করো। আর একটু এনারা দাম বাড়িয়ে বলছে, বার্গেনিং করলে কম করে দেবে। দেখো ये तो 175 करके 36, 100, 600 और
দেখছো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দি নেচার অফ বাস্কেট। আমার এই দুটো পার্টের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। একটা হচ্ছে মেলার ব্লগ, আর একটা হচ্ছে হস্তশিল্পরই মেলার ব্লগ, আর একটা হস্তশিল্প মেলার কাঠের ফার্নিচারে, বেতের কাঠের ফার্নিচারে ব্লগ। দুটো পার্টকে আমি আলাদা রেখেছি এই জন্য, কারণ অনেকটা বড় হয়ে যাবে প্রথম কথা। সেকেন্ড কথা, ওইটা একটা ধরনের আছে, এইটা একটা ধরনের, তো ওই জন্য আমি আলাদা আলাদা রেখেছি, যাতে তোমরা দেখে বুঝতে পারবে, ভালো লাগবে সেই জন্য। আর একটা পার্টের মধ্যে দিলেই তোমাদেরকে ভালো লাগবে না, বুঝতেও পারবে না, তো সেই জন্যে দুটো পার্ট আমি আলাদা আলাদা করেছি। দুটোই পার্টকে সমানভাবে ভালোবাসা দিও, আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দি নেচার অফ বাস্কেটকে। এবং আমার পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প 2025-এর মেলা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দি নেচার অফ বাস্কেটকে। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে বারবার বলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে প্রেস করে দিও। ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। এবং তোমরা, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি বারবার, একদম সেন্ট্রাল মলের লোকেশনটাই গুগলে দেবে, নিউ টাউন সেন্ট্রাল মল, তাহলে সামনেতেই আছে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। কিন্তু হ্যাঁ, ভালোবাসা দিও প্লিজ। ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাও, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আমি চাই দি নেচার অফ বাস্কেট ফ্যামিলি আমার সঙ্গে থাকুক, পাশে থাকুক। ফ্যামিলি পাশে না থাকতে গেলে আমি এগোবো কোথা থেকে? তো ফ্যামিলির সঙ্গ সবসময় চাই। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই আর আল্লাহ হাফিজ। আজ আমার ভয়েসটার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাও, কারণ পুরো আওয়াজ গলা ভাঙা, সেই জন্য। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। ঠিক আছে, হ্যাপি রিপাবলিক ডে পরের দিন, বাট হ্যাঁ, সেটাকে তো বলা যেতেই পারে। ঠিক আছে, হ্যাপি রিপাবলিক ডে পরের দিন আমি ভিডিওটা করছি, এটা রিপাবলিক ডে পরের দিন ভিডিওটা করছি, তো সেই জন্য বলছি হ্যাপি রিপাবলিক ডে। সবাই হ্যাপি রিপাবলিক ডেকে কেমন করেছো, কেমনভাবে ছুটিটা কাটিয়েছো, আনন্দ করেছো, জানাবে কমেন্ট সেকশনে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ। ফার্নিচারের গেটের বাইরে বেরিয়ে এসেও ভোগবার দেখো, ওই পাশে যেটা আছে, ওই যে আমার যেখানে ফিঙ্গার আছে, ওই পাশের মালার বাইরেটাতেও ঠিক এইভাবে লাগানো আছে, প্লাস এই পাশের গেটটাতে, যেমন এই পাশের গেটের ওই পাশের এন্ট্রি থেকেও ঠিক এরকম বাইরের সাইডে পুরো লাগানো আছে। তো তোমরা এই পাশ থেকেও ঢুকো, ও পাশেও যেতে পারো, আর ব্যাক গেটের পিছনের দিকে এসে তোমরা এই পার্টেতেও আসতে পারো, ফার্নিচারের মালার দিকেও, সেখানেও এরকম বাইরের সাইডে প্রচুর এইভাবে পুরো দোকানপাট লাগা রয়েছে। ঠিক দুটো পার্টে, ওই পাশটাতে ওই রকম লাগানো রয়েছে, এই পাশটাতেও সেম এইভাবে লাগানো রয়েছে। দুই পার্টে এরকম রোডের সাইডে পুরো লাগানো আছে, পুরো দুই পাশে রোডের সাইডে এইভাবে লাগানো রয়েছে। ওই পাশটাও এন্ট্রি গেট আছে, ওই পাশটা এটা মেলার এন্ট্রি গেট, আর এইটা হচ্ছে ফার্নিচারের এন্ট্রি গেট। তো মেলার এন্ট্রি গেটের বাইরে ও সাইডটাতেও ঠিক সেম এইভাবে পুরো সব লাগানো রয়েছে। এবং সেকেন্ড পার্টটা যেটা আছে সেটা ফার্নিচারের মেলার সামনেটাতেও পুরো এইভাবে পুরো ফার্নিচারের
কী বলে ওই ফার্নিচারের যে মেলাটা যেটা আছে, ফার্নিচার যে মেলা হচ্ছে তার গেটের বাইরেতে সামনেটাতে এইরকম পুরো লাগানো আছে। শব্দটাকে প্লিজ অ্যাডজাস্টমেন্ট করে নিন। মোটমাট মেলার বাইরে ও সাইডটা তো এরকম লাগানো, আর সেকেন্ড ফার্নিচার মেলার গেটের বাইরেটার সামনেটাতেও ঠিক এই রকম পুরো সব লাগানো আছে। দুই পাশে গেটের বাইরেতে দু সাইডে এইরকম, আউটসাইডে পুরো এরকম পুরো দেখতে পেয়ে যাবে। এই দেখো ওখানে এরকম বাসের দেখাচ্ছিল না মেলার ভিতরটা, এইরকম লাইট জ্বলবে, নাইট লাইট ভালো আছে। এই না এই না এটা বারোমাজি নিউ টাউন সেন্ট্রাল মলের একদম সামনেতে হচ্ছে, যেটা 9 তারিখ অবধি লাস্ট আছে। 18ই জানুয়ারি থেকে স্টার্টিং হয়েছিল, 9 ফেব্রুয়ারিতে লাস্ট আছে, দুপুর 1টা থেকে রাত্রি 8:30। তো তোমরা আমি বলবো 1টার মধ্যে এন্ট্রি নিয়ে নিও, সারাটা দিন লেগে যাবে। এত বড় মেলা জুড়ে হচ্ছে, দুটো মাঠ জুড়ে হচ্ছে, দুটো ভাগ, একই জায়গাতে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা একটা পার্ট ঘুরে আর একটা পার্টে চলে আসবে, তার জন্য সময়টা লাগবে। সেই জন্য বেলাবেলি দুপুর থেকে আসলে তাহলে সন্ধ্যে অবধি পুরো ঘুরে দেখতে পারবে। উইকেন্ডে না আসে উইকডেতে আসো, ফাঁকাতে লোকজন আছে কিন্তু সেরকম ধাক্কি ভিড় হবে না, তোমরা আরামসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। আর আমি বলবো ফার্নিচারেতে যখন নেবে ফার্নিচার প্রাইসটা একটু বার্গেনিং করে নিও, নেগোশিয়েবল করে দেবে। বাকি এমনি ছোটোখাটো জিনিসের প্রাইস ঠিকঠাকই আছে, তেমন হলেই না। কিন্তু হ্যাঁ মজবুত টেকসই, এনারা সব হাতের তৈরি, এনাদের সব হাতের তৈরি জিনিস, নিজেরা সব কিছু হাতে পুরো বুনছে তৈরি করছে। এই দেখো দেখতেই পাচ্ছ কাকিমাটাকে, সব হাতে পুরো সব তৈরি করছে। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দি নেচার অফ বাস্কেটকে সঙ্গে থেকেও পাশে থেকো, ব্যাস এতটুকু বারবার বলবো। ফ্যামিলি আছো, ফ্যামিলির কাছে এতটুকু রিকোয়েস্ট করতেই পারি, সঙ্গে থেকেও পাশে থেকো সবসময়। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। জানি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক আছে, যারা করছো না কেন বন্ধুরা করছো না, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যখনই তোমাদের কাছে কোনো নতুন ভিডিও যাবে তো তোমরা নোটিফিকেশানে ওটা দেখতে পেয়ে যাবে। তো যারা করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা পুরো দেখবে, পুরো ফুল ওয়াচ করবে। এই হস্তশিল্প মেলাটাকে, আমাদের কলকাতা বাংলার মেলাটাকে যদি পছন্দ করো, বাংলাটাকে আরও সুন্দর করে যদি গড়ে তুলতে চাও, আগামী দিনে আরও সুন্দর সুন্দর এরকম হোক, আগামী দিনে যেন আরও সারাটা মাস জুড়ে যাতে মেলা হোক, তার জন্য তো সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। এবং নিত্য নতুন ভিডিও আমার দেখতে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। বিশেষ নোটিফিকেশনটা বেল বাটনে অল বাটনটাকে প্রেস করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশনে প্রথম তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো। এবং দুটো ভিডিওটাকে পুরো ফুল ওয়াচ করো, পুরো ভিডিওটাতে পুরো সম্পূর্ণ মেলাটা আমি তুলে ধরেছি। আমার দুটো ভিডিওটাকে অবশ্যই ভালোবাসাটা দেবে, আশা করছি আমার দুটো ভিডিওটাকে তোমরা খুব ভালোবাসা দেবে, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার আছো। প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।
কিনেছে? এই দেখো সব মাছের পট তৈরি পাওয়া যায়। যারা সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা পুরো ভালো লাগবে, পুরো ভিডিওটা পুরো মেলার পুরো ভিডিও আছে, কোথায় কী আছে না আছে পুরো আমি পুরোপুরিভাবে তুলে ধরেছি। আবখাচ্চাভাবে তুলিনি কারোর মতো, পুরো ভালো মতো করে পুরো তুলে ধরেছি, নিজের মতো করে তুলে ধরেছি। কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমাদের কী করতে হবে অবশ্যই জানো, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটা আমি তুলে ধরেছি, পুরো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো এবং কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আর নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, অ্যান্ড আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।